আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতির 9.1-এর উদাহরণ নিয়ে আলোচনা করব। উদাহরণ এক উদাহরণ একে আছে যে থিটা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু ও বিপরীত বাহু চিহ্নিত করো। তাহলে থিটা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু ও বিপরীত বাহু চিহ্নিত করো। উদাহরণ একে ক, খ, গ তিনটি চিত্র আছে। সেই তিনটি চিত্রের আমরা থিটা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু চিহ্নিত করব। তাহলে উদাহরণ একের ক নাম্বার চিত্রটি আমরা অঙ্কন করি। উদাহরণ এক, ক নাম্বার চিত্র। এটা হচ্ছে থিটা কোণ, আর অতিভুজ হচ্ছে 17, আর এই বাহু হচ্ছে 8, আর এই বাহুটা হচ্ছে 15। এখন বলেছে যে থিটা কোণের জন্য অতিভুজ, বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু চিহ্নিত করো। তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণের যে বিপরীত যে বাহু তাকে বলা হয় অতিভুজ। তাহলে চিত্র কতে অতিভুজ হচ্ছে 17। এখন আমাদের থিটা কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু চিহ্নিত করতে হবে। তাহলে থিটা কোণ, এই যে এই কোণটার সাপেক্ষে এই কোণটার জন্য বিপরীত বাহু কোণটা, নিশ্চয়ই এই কোণের জন্য বিপরীত বাহু হচ্ছে 8। তাহলে এই যে থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহু হচ্ছে 8 এবং থিটা কোণের সন্নিহিত বাহু মানে হচ্ছে কাছের বাহুটা। তাহলে থিটা কোণের এই একটা কোণ তৈরি হতে অতিভুজ লাগবে এবং অপর একটা বাহু লাগবে। এই যে এই সূক্ষ্মকোণটা তৈরি হতে অতিভুজ লাগবে এবং অপর বাহুটা লাগবে। তাহলে থিটা কোণের সাথে অতিভুজ ছাড়া অন্য যে বাহুটা থাকবে তাকে বলা হবে সন্নিহিত বাহু। তাহলে থিটা কোণের সাপেক্ষে এই যে এখানে 17 হচ্ছে অতিভুজ, আর 15 হচ্ছে সন্নিহিত বাহু এবং 8 হচ্ছে বিপরীত বাহু। তারপর খ নাম্বার চিত্র। এটা হচ্ছে 90 ডিগ্রি, এখানে দেওয়া আছে আর, এটা পি, আর এই বাহুটা হচ্ছে কিউ, আর থিটা কোণ দেওয়া আছে এখানে। তাহলে আমরা জানি যে 90 ডিগ্রি কোণের যে বিপরীত বাহু তাকে বলা হবে অতিভুজ। তাহলে এইখানে অতিভুজ হচ্ছে এই যে পি রেখাটা, এই বাহুটা হচ্ছে অতিভুজ। তারপর থিটা কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু বের করতে হবে। তাহলে থিটা কোণের বিপরীত বাহু কোনটা? থিটা কোণের বিপরীত বাহু নিশ্চয়ই আর। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহু হচ্ছে আর, আর এই থিটা কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু হচ্ছে কিউ। আর যদি এই কোণটা নিয়ে বলতো, যদি এই কোণের একটা নাম, যে কোনো একটা কোণ নাম দিত, যদি এক্স ওয়াই জেড বা যাই দিত, যদি এই কোণের সাপেক্ষে হতো, এই কোণের সাপেক্ষে পি অতিভুজ সবসময় থাকবে, কারণ 90 ডিগ্রি কোণের যে বিপরীত বাহু তাকে অতিভুজ বলা হবে। আর এই কোণটা সাপেক্ষে, এই যে এই কোণটা সাপেক্ষে, এই সূক্ষ্মকোণটা সাপেক্ষে বিপরীত বাহু হচ্ছে কিউ, আর এই সূক্ষ্মকোণ সাপেক্ষে সন্নিহিত বাহু হচ্ছে আর। তারপর চিত্র 3, উদাহরণ একে তিনটি চিত্র দেওয়া আছে, ক, খ, গ, আর তিনটি চিত্রতেই বলা আছে যে থিটা কোণের সাপেক্ষে অতিভুজ, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু চিহ্নিত করতে হবে। তাহলে উদাহরণ একের তৃতীয় চিত্রটি আমরা অঙ্কন করি। সেটা হচ্ছে এই যে এইরকম, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, আর এখানে বিন্দুগুলোর নাম দেওয়া আছে ই, এফ, আর এই বিন্দুটা হচ্ছে জি, আর এটা দেওয়া আছে থিটা। তাহলে থিটা কোণের সাপেক্ষে আমাদের অতিভুজ, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু চিহ্নিত করতে হবে। তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি কোণ, তাহলে 90 ডিগ্রি কোণের যে বিপরীত বাহু তাকেই তো অতিভুজ বলা হবে। তাহলে এইখানে অতিভুজ হচ্ছে ইএফ বাহু এবং থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু বের করতে হবে। তাহলে থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহু হচ্ছে ইজি এবং থিটা কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু হচ্ছে এফ জি। আর এই যে ইএফটা হচ্ছে অতিভুজ, কারণ 90 ডিগ্রি কোণের যে বিপরীত বাহু তাকেই বলা হয় অতিভুজ। তারপর উদাহরণ 2, উদাহরণ 2-এ বলা আছে আলফা ও বিটা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু ও বিপরীত বাহুর দৈর্ঘ্য
নির্ণয় করো। তাহলে এখানে উদাহরণ দুইয়ে একটি চিত্র দেওয়া আছে, সেই চিত্রে আলফা একটা সূক্ষ্মকোণ দেওয়া আছে, বিটা একটা সূক্ষ্মকোণ দেওয়া আছে। আলফা এবং বিটা ওই দুইটা কোণের সাপেক্ষে আমাদের অতিভুজ, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা চিত্রটা অঙ্কন করে নিই। চিত্রটা হচ্ছে এইরকম দেওয়া, এই যে এখানে এইটা হচ্ছে 90 ডিগ্রি চিত্রে দেওয়া আছে, এটা 90 ডিগ্রি। আর এই যে সূক্ষ্মকোণটা সেটাকে দেওয়া হচ্ছে আলফা, নামকরণ করা হয়েছে। আর এই যে সূক্ষ্মকোণ সেটা নামকরণ করা হয়েছে বিটা। এখন এই যে এই বাহুটা হচ্ছে 7, এই বাহুটা দেওয়া আছে 24, আর এই বাহুটা দেওয়া আছে 25। তাহলে যেহেতু আমরা জানি যে 90 ডিগ্রি কোণের যে বিপরীত বাহু তাকে বলা হবে অতিভুজ, তাহলে এই যে এটা 90 ডিগ্রি কোণের চিহ্ন, সমকোণ চিহ্ন, তাহলে সমকোণের যে বিপরীত বাহু তাকে বলা হবে অতিভুজ। তাহলে এখানে অতিভুজ হচ্ছে 25। তারপর এখানে আমরা আলফা কোণের সাপেক্ষেও চিন্তা করতে পারি, বিটা কোণের সাপেক্ষেও চিন্তা করতে পারি। আমরা প্রথম আলফা কোণের সাপেক্ষে কথা বলি। অতিভুজ সবসময় হচ্ছে 25, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ। এখন আলফা কোণ নিয়ে চিন্তা করি আর বিটা কোণ নিয়ে চিন্তা করি। এখন আলফা কোণ নিয়ে যদি চিন্তা করি তাহলে অতিভুজ হচ্ছে 25 এবং আলফা কোণের বিপরীত বাহু হচ্ছে 24 এবং আলফা কোণের যে সন্নিহিত বাহু সেটা হচ্ছে 7। এখন বিটা কোণ নিয়ে যদি চিন্তা করি, অতিভুজ তো সবসময় 25, মানে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু যেটা, এখানে 25। তারপর বিটা কোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে 7, আর বিটা কোণের যে সন্নিহিত বাহু সেটা হচ্ছে 24। তারপর হচ্ছে উদাহরণ 3। উদাহরণ 3-এ বলা আছে tan a ইকুয়াল 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। tan a ইকুয়াল 4/3, এটা প্রশ্নে দেওয়া আছে। এটা যদি tan a ইকুয়াল 4/3 হয় তাহলে এ কোণের সাপেক্ষে এ কোণের জন্য অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে হবে। তো আমরা জানি এই যে এইখানে জেনারেল ম্যাথ 9.1-এ সাধারণত 9.1-এ সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করে। আর আমরা ত্রিকোণমিতিক সূত্র যখন করেছিলাম তখন দেখেছিলাম যে ট্যান থিটা মানে হচ্ছে বোলট। বোলট মানে কি? বোলট মানে হচ্ছে, মানে মনে রাখার উপায় হচ্ছে বোলট, বোলট। ট মানে হচ্ছে ট্যান, ল মানে হচ্ছে লম্ব, ভূ মানে হচ্ছে ভূমি। তাহলে ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। তাহলে আমরা যদি এটার নামকরণ করে নেই, এটা যদি আমরা যদি নামকরণ করে নেই যে এ বি সি ত্রিভুজ, তাহলে এইখানে একটা এ কোণ নিয়ে কাজ করেছে, তাহলে নিশ্চয়ই এই যে এ কোণ নিয়ে কাজ করেছে। তাহলে ট্যান এর অনুপাত আমরা জানি যে লম্ব বাই ভূমি। তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব কোণটা, লম্ব হচ্ছে বিসি, আর এই যে এ কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এবি, মানে এ কোণের সাপেক্ষে বিপরীত বাহু হচ্ছে বিসি আর এ কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু হচ্ছে এবি। এই লম্বকে বিপরীত বাহু বলা যায় আর ভূমিকে সন্নিহিত বাহু বলা যায়, একই কথা। আচ্ছা, তাহলে এ কোণের ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, মানে এটা পিছন থেকে আসবে আর এই চিত্রে এজন্য সামনে থেকে যাবে, এখানে সামনে থেকে যাবে। তাহলে ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে কোনটা? বিসি। তাহলে এখানে এই যে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 4 আর এটা ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি, তার মানে লম্বের মান হচ্ছে 4। আর এ কোণের সাপেক্ষে ভূমি বা সন্নিহিত বাহু হচ্ছে এবি, আর এখানে আমরা জানি ট্যান থিটা লম্ব বাই ভূমি, তাহলে এখানে ভূমি হচ্ছে 3। এখন বলেছে যে এ কোণের সাপেক্ষে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বের করতে হবে। তো এইখানে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করার জন্য আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি: সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা। তো আমরা জানি ট্যান থিটা যদি 4/3 হয় মানে লম্ব বাই ভূমি হয়, তাহলে কট থিটা হবে কি? ভূমি বাই লম্ব। তাহলে এখানে আমরা চিত্র ছাড়াই কট এ এর মান ট্যান এ ইকুয়াল যদি 4/3 হয় তাহলে কট এ হবে
3/4। এটা যদি লম্ব বাই ভূমি হয়, আর কট হবে ভূমি বাই লম্ব। কিন্তু আরো 4টা ত্রিকোণমিতিক অনুপাত বাকি থাকলো, সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা। তো আমরা জানি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে অতিভুজের মানটা আমাদের বের করা দরকার। মানে এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে অতিভুজটা হচ্ছে এসি। তাহলে এসি এর মান আমরা কিভাবে বের করব? এসি এর মান আমরা পিথাগোরাস দিয়ে বের করব। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, মানে সমকোণী ত্রিভুজেই তো পিথাগোরাসের উপপাদ্য প্রযোজ্য হয়। তাহলে আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার ইকুয়াল, অতিভুজ মানে হচ্ছে এসি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে হচ্ছে বিসি স্কোয়ার প্লাস বিএ স্কোয়ার। তো এইখান থেকে আমরা অতিভুজের মান, এসি এর মান বের করব। তার মানে বিসি স্কোয়ার, বিসি এর মান হচ্ছে 4, তাকে স্কোয়ার করতে হবে। আর বিএ, বিএ এই রেখাটা হচ্ছে 3, তার উপর বর্গ করতে হবে। আর এখানে হচ্ছে এসি, এখানে এসি স্কোয়ার দ্বারা কেবলমাত্র এই রেখাটার বর্গ বোঝাচ্ছে, অর্থাৎ এসি দ্বারা, এ এবং সি কিন্তু গুণাবস্থায় নাই, এসি দ্বারা একটা রেখাকে বোঝাচ্ছে, বিসি দ্বারাও একটা রেখাকে বোঝাচ্ছে, তার বর্গ হচ্ছে, এই যে বিসি মানে হচ্ছে 4, তার বর্গ 4 স্কোয়ার। আচ্ছা, তারপরে এখানে 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তার মানে এসি স্কোয়ার হচ্ছে 16 প্লাস 9, এসি স্কোয়ার হচ্ছে, এটা যোগ করলে হবে 25, আর বর্গমূল করলে, সুতরাং এসি হবে 5। আর বর্গমূল করলে আমরা জানি প্লাস মাইনাস আসে, কিন্তু এখানে কেন প্লাস মাইনাস আসবে না? কারণ এসি হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য কি কখনো ঋণাত্মক হতে পারে? না, বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, এই জন্য এসি এর মানটা হবে +5। আচ্ছা, এখন এ কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অন্যান্য অনুপাতসমূহ বের করতে হবে। তাহলে এ কোণের তাহলে এই যে এসি এর মান, আমরা এসি বাহু এর দৈর্ঘ্য 5 পেয়ে গেলাম। তাহলে আমরা যদি সাইন থিটা বের করি, সরি সাইন এ বের করি, সাইন এ মানে হচ্ছে, আমরা জানি সূত্র যখন করেছিলাম তখন দেখেছি যে সাইন মানে হচ্ছে অলস, স মানে সাইন, ল মানে লম্ব, অ মানে অতিভুজ। মানে এইটা আমরা পিছন থেকে চিন্তা করব, আর এখানে এটা সামনে থেকে চিন্তা করব। তাহলে স মানে হচ্ছে সাইন, ল মানে হচ্ছে লম্ব, অ মানে হচ্ছে অতিভুজ। মানে লম্বটা হবে লবে আর অতিভুজটা হবে হরে। তাহলে সাইন এ মানে লম্ব বাই অতিভুজ। তাহলে এইখানে লম্ব কোনটা? এখানে লম্ব হচ্ছে 4, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 5। তো আমরা জানি সাইন যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক কি হবে? সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব, তাহলে এটা হবে 5/4। তারপর থাকলো, তাহলে ট্যান এ হলো, কট এ হলো, সাইন এ, কোসেক এ, আরো দুইটা ত্রিকোণমিতিক অনুপাত বাদ, সে দুইটা কি? কস এবং স্যাক। তাহলে কস এ ইকুয়াল আমরা কি লিখতে পারি? কস মানে হচ্ছে অলস অভুক, অভুক। ক মানে হচ্ছে কস, ভূ মানে হচ্ছে ভূমি, অ মানে হচ্ছে অতিভুজ। তার মানে কস আর লম্ব, মানে এটা লবে হচ্ছে ভূমি আর হরে হচ্ছে অতিভুজ। তার মানে কস এ ইকুয়াল লম্ব, কস এ ইকুয়াল ভূমি বাই অতিভুজ। তাহলে কস এ ইকুয়াল ভূমি বাই অতিভুজ। তাহলে এই চিত্রে ভূমি হচ্ছে কত? ভূমি হচ্ছে 3, আর অতিভুজ হচ্ছে 5। তাহলে কস এ ইকুয়াল যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে স্যাক এ ইকুয়াল হবে অতিভুজ বাই ভূমি। উদাহরণ 4, উদাহরণ 4-এ বলা আছে, উদাহরণ 4-এর প্রশ্নটা হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণটি সমকোণ এবং tan a = 1 হলে 2 sin a cos a = 1 এর সত্যতা যাচাই করো। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি হচ্ছে সমকোণ, প্রশ্নে দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। সমকোণী ত্রিভুজ হচ্ছে এই যে এটা, বলা আছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ, তাহলে এই নিশ্চয়ই এই কোণটা সমকোণ হবে। প্রশ্নেই বলা আছে যে কোণ বিটা হচ্ছে সমকোণ, তাহলে সমকোণী ত্রিভুজটা হচ্ছে এবিসি, তাহলে এ, বাকি দুইটা শীর্ষবিন্দু হবে এ এবং সি। সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ এবং tan a = 1, tan a = 1, তাহলে এখানে নিশ্চয়ই এ সূক্ষ্মকোণটা নিয়ে কাজ করেছে। tan a = 1 হলে 2 sin a cos a = 1 এর সত্যতা যাচাই করতে হবে। 2 sin a
cos a ইকুয়াল 1 এটা সত্য কিনা তা আমাদের যাচাই করতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড পাওয়া যায় কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। আচ্ছা, তাহলে tan a ইকুয়াল 1, তো আমরা জানি tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে a কোণের সাপেক্ষে আমরা যেহেতু a কোণ নিয়ে কাজ করতেছি, তাহলে a কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে BC বা বিপরীত বাহু হচ্ছে BC, আর a কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে AB বা সন্নিহিত বাহু হচ্ছে AB। তাহলে এই যে 1 tan a মানে তো লম্ব বাই ভূমি, নিশ্চয়ই নিচে 1 আছে, এজন্য নিচের 1 লিখে নাই। তাহলে tan a ইকুয়াল 1 মানে হচ্ছে 1/1, এই 1 কে 1/1 লিখা যায় না? হ্যাঁ, এই 1 কে 1/1 লিখা যায়। তার মানে tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্বটাও 1 আর নিচে মনে মনে 1 আছে, সেটা হচ্ছে ভূমি। তাহলে a কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে BC, তাহলে BC এর মান হচ্ছে 1 আর ভূমি হচ্ছে AB, তার মানটাও হচ্ছে 1। এখন আমাদের এই যে AC এর বাহু, কারণ হচ্ছে এখন AC এই বাহুটা আমাদের বের করতে হবে, এর কারণ হচ্ছে আমাদের সাইনে কজে লাগবে। তাহলে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ আর কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো এই জন্য আমাদের সাইনে এবং কজে বের করার জন্য এসি বাহুটা দরকার, তার মানে অতিভুজ দরকার। তাহলে আমরা উদাহরণ 3-এর মতোই আমরা এখানে কাজ করতে পারি। কি করতে পারি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি যে এসি স্কোয়ার ইকুয়াল বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার বা বিএ স্কোয়ার। ওকে, তাহলে বিসি এর মান হচ্ছে 1 কে বর্গ করতে হবে, এবি এর মান হচ্ছে 1 তাকেও বর্গ করতে হবে, আর এটা হচ্ছে এসি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 1 + 1, এটা হচ্ছে এসি স্কোয়ারের মান। তাহলে এসি এর মান কত হবে? বা সুতরাং এসি স্কোয়ার হচ্ছে 2। সুতরাং এখানে যদি বর্গমূল করি, বর্গমূল করলে এসি এর মান হচ্ছে বর্গমূল 2। এখানে প্লাস মাইনাস কেন আসবে না? ওই একই কথা, কারণ এসি হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য তো কখনো ঋণাত্মক হতে পারে না, এই জন্য শুধু প্লাসের মানটা গ্রহণযোগ্য হবে। তাহলে এসি এর মান হচ্ছে কত? বর্গমূল 2। এখন আমাদের কি বের করতে হবে? এখন আমাদের এই যে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড পাওয়া যায় কিনা, এই কথাটা সত্য কিনা সেটা আমাদের যাচাই করতে বলছে। তাহলে এটা যাচাই করার জন্য আমাদের সাইনের মান এবং কজের মান বের করতে হবে। তাহলে সাইনের মানটা কি? সাইনে জানি আমরা, সাইনে মানে হচ্ছে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে কারণ সাইন মানে হচ্ছে অলস, তার মানে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কত? এই যে এ কোণ নিয়ে আমরা কাজ করতেছি, তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি মানে 1, অতিভুজ হচ্ছে কত? অতিভুজ তো সমকোণের বিপরীত বাহু যেটা, তার মানে অতিভুজ হচ্ছে এসি, সেটা হচ্ছে বর্গমূল 2। তারপর হচ্ছে কজে মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ঠিক এ কোণ নিয়ে কাজ করতেছি, এ কোণের জন্য ভূমি কোণটা? ভূমি হচ্ছে এবি, তাহলে এবি এর মান হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে এসি এর মান হচ্ছে বর্গমূল 2। এখন আমরা দেখি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড পাওয়া যায় কিনা। সুতরাং আমরা লিখি যে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 2 sin a cos a। তাহলে এখানে 2 আর সাইনের মান কত পাওয়া গেল? 1/√2, কজের মানও 1/√2। তাহলে সাইনের মান লিখতে পারি 1/√2 আর কজের মান হচ্ছে 1/√2। তাহলে এখানে যদি গুণ করি তাহলে কি থাকে? গুণ করা মানে হচ্ছে উপরের সবগুলো গুণ করতে হবে আর নিচের সবগুলো গুণ করতে হবে। এখানে 2 মানেই তো নিচে মনে মনে 1, তাহলে এখানে উপরের সবগুলো যদি গুণ করি 2 1 1, এই তিনটা গুণ করলে হবে 2, আর এখানে 1 বর্গমূল 2 তাহলে গুণ করলে কি থাকবে? বর্গমূল 2 ইন্টু বর্গমূল 2। তাহলে বর্গমূল 2 ইন্টু বর্গমূল 2 মানে কি লিখা যায়? দুইটা বর্গমূল 2 কে লিখা যায় বর্গমূল 2 হোল স্কোয়ার। কারণটা কি? কারণ এ স্কোয়ারকে আমরা কি লিখতে পারবো? এ ইন্টু এ, তাহলে দুইটা এ কে লিখা যায় এ স্কোয়ার, তাহলে দুইটা বর্গমূল 2 কে লিখা যাবে বর্গমূল 2 হোল স্কোয়ার। আর এখানে 2 উপরে 2, আমরা জানি রোট এবং স্কোয়ার চলে যায়, তাহলে বর্গমূল এবং বর্গ চলে গেলে এখানে থাকলো 2 আর 2/2 মানে হচ্ছে 1, সুতরাং রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে 2 sin a cos a ইকুয়াল 1, তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড 2 sin a cos a ইকুয়াল 1 পাওয়া গেল। তার মানে হচ্ছে 2 sin a cos a ইকুয়াল 1, এই কথাটি সত্য। তাহলে এর সত্যতা যাচাই করা হলো। তারপর হচ্ছে উদাহরণ 5। উদাহরণ 5 প্রমাণ করতে বলছে। উদাহরণ 5-এ দেওয়া আছে, আচ্ছা আমি প্রশ্নটা লিখি। দেওয়া আছে যে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে হবে? tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল sec থিটা ইন্টু cosec থিটা। তাহলে লিখি আমরা tan থিটা প্লাস cot থিটা
ইকুয়াল sec থিটা ইন্টু কোসেক থিটা, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমি সমাধান লিখিনি, ওটা প্রশ্ন ছিল। সমাধান হচ্ছে আমরা লিখি যে লেফট হ্যান্ড সাইড থেকে তো রাইট হ্যান্ড সাইডে যেতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে tan থিটা প্লাস cot থিটা। তো এখানে tan থিটা প্লাস cot থিটা থেকে আমাদের sec এবং কোসেককে চলে যেতে হবে। তাহলে এই যে sec কে আমরা কি লিখতে পারি, sec কে লিখতে পারি 1/cos, আর কোসেক কে লিখতে পারি 1/sin। তাহলে এখানে sec এর সাথে সম্পর্ক আছে cos-এর এবং কোসেকের সাথে সম্পর্ক আছে sin-এর। তাহলে আমাদের sin cos যদি নিতে পারি, sin cos নিতে পারলে এই যে tan এবং cot কে যদি sin cos নিতে পারি, তাহলে সেই sin cos থেকে আমরা sec এবং cosec বের করতে পারবো। এই জন্য tan কে cot কে sin cos নিব, এরপর ক্যালকুলেশন করে ওই sin cos থেকে sec এবং cosec বের করব। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা জানি tan কে লিখতে পারি sin থিটা বাই cos থিটা, আর cot কে লিখতে পারি cos থিটা বাই sin থিটা। এখন যদি আমি লসাগু করি, লসাগু করলে কি হবে, লসাগু করলে হবে cos থিটা ইন্টু sin থিটা। তাহলে লসাগুকে, এই যে লসাগু হচ্ছে cos থিটা ইন্টু sin থিটা, লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে। এখানে হর হচ্ছে cos থিটা, তো লসাগুকে যদি হর দ্বারা ভাগ করি, এই যে লসাগুকে যদি, এই লসাগু হচ্ছে cos থিটা ইন্টু sin থিটা, তো লসাগুকে যদি হর দ্বারা ভাগ করি, হর হচ্ছে cos থিটা, লসাগুকে হর দ্বারা ভাগ করলে থাকবে sin থিটা। এই ভাগফলটা লবের সাথে গুণ করতে হবে। তাহলে লসাগুকে হর দ্বারা ভাগ করাতে মানে ভাগফল হচ্ছে সাইন থিটা, সেই সাইন থিটা লবের সাথে গুণ করতে হবে, তাহলে লব সাইন থিটা। তাহলে সাইন থিটা ইন্টু সাইন থিটাকে আমরা কি লিখতে পারি, কারণ দুইটা সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা, কারণ এ ইন্টু এ মানে এ স্কোয়ার, তাহলে সাইন থিটা ইন্টু সাইন থিটা মানে সাইন স্কোয়ার থিটা। আবার এই যে লসাগুকে আমরা হর দ্বারা ভাগ করতে পারি, তাহলে কস থিটা ইন্টু সাইন থিটাকে যদি আমরা হর সাইন থিটা দ্বারা ভাগ করি, তাহলে থাকবে কস থিটা। তাহলে এই যে ভাগফলটা লবের সাথে গুণ করতে হবে, তাহলে কস থিটা ইন্টু কস থিটা হচ্ছে কজ স্কোয়ার থিটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা হচ্ছে 1, আর নিচে হচ্ছে কস থিটা ইন্টু সাইন থিটা। ওকে, এখন এটাকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, 1/cos থিটা ইন্টু 1/sin থিটা। আমরা যদি এই যে 1 গুণ করি, 1ই তো পাওয়া যাবে, আর cos থিটা sin থিটা গুণ, এই cos থিটা sin থিটা গুণ করলে cos থিটা sin থিটাই পাওয়া যাবে। তাহলে এখানে আমরা অতিরিক্ত কিছু লিখলাম না, এটা লেখা যায়। তাহলে 1/cos থিটা মানে হচ্ছে কি, আমরা জানি 1/cos থিটা মানে sec থিটা, আর 1/sin থিটা হচ্ছে cosec থিটা। তাহলে এই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড পাওয়া গেল, তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে এই যে tan থিটা প্লাস cot থিটা থেকে sec থিটা ইন্টু কোসেক থিটা পাওয়া গেল, এই যে tan থিটা প্লাস cot থিটা, আর এটা ক্যালকুলেশন করে আমরা পাইলাম sec থিটা ইন্টু কোসেক থিটা। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড পাওয়া গেল, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আর এখানে প্রমাণ করতে বলছে প্রুভড। তারপর হচ্ছে উদাহরণ 6, উদাহরণ 6 এর প্রশ্নটা হচ্ছে, উদাহরণ 6, প্রমাণ করো যে sec স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, sec স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল sec স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল sec স্কোয়ার ইন্টু কোসেক স্কোয়ার থিটা। তো আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড হচ্ছে sec স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা। তাহলে sec স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, sec স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি, sec স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1/cos স্কোয়ার থিটা, কারণ আমরা জানি sec থিটা মানে 1/cos থিটা, তাহলে sec স্কোয়ার থিটা মানে 1/cos স্কোয়ার থিটা, sec কিউব থিটা মানে 1/cos কিউব থিটা, সবকিছুই লেখা যাবে। আর cos স্কোয়ার থিটাকে লেখা যাবে 1/sin স্কোয়ার থিটা। এখন যদি আমরা লসাগু করি, তাহলে এখানে লসাগুটা হবে cos স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। তাহলে এখন লসাগুকে যদি হর দ্বারা ভাগ করি, তাহলে লসাগুকে হর দ্বারা ভাগ করলে cos স্কোয়ার চলে যাবে, আর থাকবে ভাগফল হচ্ছে সাইন স্কোয়ার থিটা, সেটা 1 এর সাথে গুণ হবে, লবের সাথে গুণ হবে, তাহলে থাকবে সাইন স্কোয়ার থিটা। আর এইখানে এই যে লসাগু cos স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, এই লসাগুকে আমরা হর দ্বারা ভাগ করবো, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা দ্বারা ভাগ করবো। তাহলে এইটাকে যদি সাইন স্কোয়ার থিটা দ্বারা ভাগ করি, তাহলে থাকবে cos স্কোয়ার থিটা, সে ভাগফল লবের সাথে অর্থাৎ 1 এর সাথে গুণ করলে থাকবে
ওয়ানের সাথে গুণ করলে হবে কজ স্কোয়ার থিটা। তো আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এর মান হচ্ছে 1, আর নিচে হচ্ছে কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 1 বাই কজ স্কোয়ার থিটা ইন্টু 1 বাই সাইন স্কোয়ার থিটা, কারণ 1 গুণ করলে 1 পাওয়া যায়, আর এই কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা গুণ করলে কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটাই পাওয়া যায়। তাহলে অতিরিক্ত কিছু লেখা হলো না। আর এখানে 1 বাই কজ স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, সেক স্কোয়ার থিটা, আর ইন্টু 1 বাই সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা। তাহলে এখানে এই যে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা পাওয়া গেল।